আমরা দেখছি কেন্দ্র সরকার আসার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে মানুষের খাদ্য, বস্ত্র এই সমস্ত জায়গায় হস্তক্ষেপ থেকে শুরু করে এখন কবিতাতেও হস্তক্ষেপ। এটা তো মানে আমরা ভাবতে পারি না, মানে কবি, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, আমরা যারা এই কাজ করি এদের তো কখনোই কোনো যে কোনো মানুষের কণ্ঠরোধ করার কোনো অধিকার কারণ নেই। আর সমাজের যে সমস্ত ঘটনা আমাদের মনে নাড়া দেয় এবং আমরা চাই না এই ঘটনাগুলো ঘটুক, সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ একজন কবিতার কলমেই করতে পারেন। সুতরাং সেটা, বা আমরা যারা কবিতা বলি, কবির কবিতা কণ্ঠ নিয়ে মানুষের কাছে নিয়ে যায় কেন? সমাজের দুটো মানুষের মনেও যদি সেটা ধরে এবং কিছুটাও পরিবর্তন আসে, আমরা তো সেটাই চাইবো। সুতরাং একজন কবি, আর সব থেকে বড় কথা, তিনি এমন কিছু লিখতে পারেন না যে তোমরা এত ভয় পাচ্ছ কেন। কি এমন লিখবে যে তোমরা এত ভয় পাচ্ছ? এটা তো তাদের অন্যায়। এবং ঠিক ইলেকশনের আগে একটা পুরনো ঘটনাকে নিয়ে এসে গ্রেপ্তারি পরোয়ানা, এটা তো আমরা মানতেই পারি না। এটা হতে পারে না, এটা কোনোদিন করা সম্ভব না, এটা হতে পারে না। আমরা যেটা দেখছি যে বারবার কোনো একটা সাধারণ বিষয়কে ধর্মের সঙ্গে জুড়ে দিয়ে সেটাকে মানুষের ভাবাবেগ কাজে লাগানো, সেই জায়গা থেকে এখন কবিতার যে সারমর্ম সেটা না বুঝে জাস্ট আক্ষরিক অর্থকে নিয়েই মানুষের মধ্যে তাদের ভাবাবেগ নিয়ে খেলা হচ্ছে। আসলে এটা খুব সুন্দর বলেছেন আপনি, যে কোনো বিষয়কে নিয়ে, মানে ধর্ম তো তার, আপনার ধর্ম আমার, আপনার, আমার ধর্ম আমার, বিশ্বাস আমার, বিশ্বাস আপনার, এটা নিয়ে কখনো কোনো রকম কাউকে কিছু বলা যায় না। সে তার মতো করে, এরা চেষ্টা করছে কি করে সাধারণ মানুষকে এই ধর্ম আর এই সমস্ত বলে সবার মধ্যে একটা কি বলবো, একটা অশান্তি বাঁধিয়ে দিয়ে কিছু একটা করতে। মানে যে কোনো ভাবেই হোক এই বাংলাকে কি করে দখল করা যায়, কিন্তু এইভাবে কখনো দখল করা সম্ভব নয় বলে আমরা মনে করি। মানুষের কণ্ঠ রোধ করে, মানুষের মধ্যে এই অশান্তি, মানে কি বলবো, কোনো কারণ ছাড়াই এগুলো করে দিয়ে এইভাবে যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে যারা, তাদেরকে আমরা কি করে মানবো? এটা তো সম্ভব না। আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে পরে তাহলে? বাঙালি মানেই কবিতা, বাঙালি মানেই গান, সেই জায়গা থেকে আমরা দেখলাম এশায়ারে বাঙালিকে থামানো যাচ্ছে না, মানুষ 90% ভোট দিচ্ছে, এবং সেখানে গিয়ে কি একজন কবিকে এইভাবে জেলের হুমকি দিয়ে সেই কবি সমাজ, শিল্পী সমাজ, তাদের যে ভাষা, তাদের যে প্রতিবাদের কণ্ঠ, সেটাকে রোধ করার চেষ্টা কোনোদিনই সম্ভব না। এটা চেষ্টা করা হচ্ছে ঠিকই, একজন কবিকে বললাম তো যে কিছুই না, তার ওই পুরোনো একটা ঘটনাকে নিয়ে তাকে আবার বলা হচ্ছে অ্যারেস্ট করা হবে। এটা কি সম্ভব? আমরা কি সবাই মরে গেছি? বাঙালির আবেগ, শুনুন, বাঙালির ভালোবাসা, বাঙালির আবেগ সবার উপরে। আমরা সবাই এক হয়ে যেটা ভালো কাজ, তার জন্য আমরা সবাই লড়ে যাব। দেখছেন তো এই গরমকে উপেক্ষা করে সবাই কিন্তু এখানে জড়ো হয়েছে শ্রীজাতর জন্য। যে কবিকে আমরা সবাই ভালোবাসি, সে তো কোনো অন্যায় করেনি না। সে লিখেছে একটা ঘটনা নিয়ে, তোমরা তার এগেনস্টে এইভাবে যেতে পারোই না। এটা সত্যি। তিনি বলেছেন না এরকম। হ্যাঁ, এখন এখন অন্য রকমের কথা বলছেন, এটা তো আমরা জানি। এখন তো অন্য কথা বলছেন, যেটা তো ভুলই, এটা তো ভুল। এটা কেন হবে? এগুলো তো ঠিক না। এবং এগুলো হওয়া মানে কি হয়, যারা খুব সাধারণ মানুষ তাদের মনে আসতেই পারে ওই দেখো কবিকে অ্যারেস্ট করলো। সবকিছুর পরে এই ট্যাগ লাইনটাই লোকের মনে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অ্যাজ ইফ সে কোনো অন্যায় করেছে, তাই না? নির্বাচন চলছে, প্রথম দফার ভোট শেষ, এবং সেই জায়গা থেকে এই যে ভোট এবং নির্বাচন কমিশনের বারবার যেটা পক্ষপাতিত্বের দোষ আসছে বারবার, সেই জায়গা থেকে কি মনে হচ্ছে ভোট যেটা পড়লো 90%-এর বেশি, আগে কখনো এত শতাংশ? হ্যাঁ, এটা সত্যিই তাই। দেখুন, ভোট অনেকটা পড়াটা তো ভালো, মানুষের সচেতনতা, মানুষ ভোট দিচ্ছে, ভোট দেওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ, একটা অধিকার তো আছেই। মানুষের অধিকার তো মানুষ দেবে, এবং ভোট দেওয়ার ব্যাপারটা নাগরিক হিসেবে তারা তাদের ভোট দেবে, তারা তাদের মতামত জানাবে। মানুষ যদি তার মতামত জানাতে এগিয়ে আসে, তা তো আমরা তাকে তো ওয়েলকাম করবোই। মানুষের নির্বাচনের মধ্যে দিয়ে তো একটা দল আসে, আমরা তো বেছে নিই। আমরা তো বেছে নিই যে কে আমাদেরকে চালাবে, আমরা কাকে আমাদের মাথার উপর রাখতে চাই। সুতরাং ভোট যে এতটা হয়েছে ভালো, খারাপ কি হোক না।